হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটা মিনি ব্লগ নিয়ে। কেমন লাগে জানাবেন। আর এখানে আমি রাত্রেবেলা রান্না করছি একটু শুকরের মাংস। আপনারা কারা কারা খান জানাবেন কমেন্ট করে। আমি বেশি খাইনি, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি এত মনটা চাচ্ছে যাতে একটু কষা খেতে, শুকরের মাংস কষা খেতে। তো ভাবলাম বরকে বলে দিলাম, বর এনে দিল। তো এখানে আমি উনুনে আগুনটা ধরিয়ে দিলাম। ধরিয়ে প্রথমে মশলাটা আমি ভেজে নেব। আমার কাছে আছে না, যে কোনো সবজি করি মশলাটা আমার ভালো করে বাছতে হয়, না হলে ভালো লাগে না। অনেকেই দেখি, আমি যে ভিডিও দেখি অনেকেরই মশলাটা ভাজে না, একদম তরকারির সাথে বসিয়ে দেয়। আমার কাছে ভালো লাগে না। না সবাই তো সবটা পছন্দ করবে কিংবা করবে না, এটা তো কথা না। মানে আমি ওইটা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি একটু মশলাটা ভেজে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু লাগে। তা আশা করি আপনাদের পছন্দ হবে। তো এখানে আমার সবজিটা রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এখানে একটু ঝোল দিয়ে দিব, দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে তারপর নামিয়ে নেব। দেখেছেন কালারটা কিন্তু দারুণ এসেছে। আপনারা কারা কারা শুকরের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কালারটা দেখেছেন কি দারুণ এসেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও সুন্দর হয়ে গেছে। আর আমি একদম কম মশলা দিয়ে তরকারি রান্না করি। তো কেমন লেগেছে জানাবেন। আর এখানে আমার তরকারিটা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এখন আমি নামিয়ে নেব, চুলা থেকে নামিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিব। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন কারা কারা শুকরের মাংস খেতে ভালোবাসেন। আমার তো খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।